ভারতে আমরা খেলতে যাব না সেই সিদ্ধান্তটা কতটুকু যৌক্তিক, যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখানো উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে কিন্তু কার্যকর করতে পারেনি। আমার বক্তব্য হচ্ছে, আপনি যখন একটি দেশে যাবেন না, এখানে কিন্তু আইসিসির কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো আপনি মেনটেন করতে পেরেছেন কিনা। বাংলাদেশের কোনো নিরাপত্তা পর্যবেক্ষক দল, আপনার দুইটা ভেন্যু ছিল কলকাতা এবং মুম্বাই, সেই জায়গায় ভিজিট করা উচিত ছিল। ডেফিনেটলি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমার কাছে মনে হয় তাদের কাছে অনেক বেশি তথ্য উপাত্ত ছিল সিকিউরিটি সম্পর্কে, যে সিকিউরিটি আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বাংলাদেশি দর্শকদের জন্যে কিংবা প্লেয়ারদের জন্যে কিংবা মিডিয়া ব্যক্তিত্বদের জন্যে, রাইট? সে কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলছি, সিদ্ধান্ত গ্রহণ করার যে প্রসেসটা ক্রিকেটে বলবৎ আছে আন্তর্জাতিক পর্যায়ে, সেই প্রসেসটি ঠিক হয়নি। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সহ প্রধান নির্বাহী কর্মকর্তা সহ কোনো পরিচালকের সঙ্গে আমরা ভারতের কোনো যোগাযোগ দেখতে পারিনি। এটা কিন্তু প্রেসিডেন্ট মহোদয় উল্লেখ করেছেন যে বিসিসিআইয়ের কোনো কর্মকর্তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি। এই যে কূটনৈতিক ঘাটতি, এখানে অস্ট্রেলিয়া ছিল, ইংল্যান্ড ছিল, কারোর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো প্রকার কূটনৈতিক তৎপরতা দেখা যায়নি। এই জিনিসগুলো কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমাধান করা উচিত ছিল। যখন এটি ভোটিংয়ে চলে গিয়েছে, ভোট তো একটা কি আপনার পক্ষে ভোট দিবে, আপনার পক্ষে যদি, আপনার কি মনে হয় যারা ভোট দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে, তারা যে ভারতে খেলার পক্ষেই তো ভোট দিয়েছেন বাংলাদেশকে? 12টা টিম, আপনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এই যে বড় বড় দেশগুলো, সাউথ আফ্রিকা, তারা নিরাপত্তা হুমকি জেনেও কি বাংলাদেশের খেলোয়াড় সমর্থকদেরকে সেই হুমকির মধ্যে ঠেলে দিয়েছে? প্রশ্ন তো সামনে আসে। এই বোর্ড শুধুমাত্র সরকারের উপর নির্ভর করেছিল। আমরা যেটা বলেছি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের থাকা উচিত ছিল। আপনি মুনশিয়ানা দেখাবেন, আপনার তো ব্যাকগ্রাউন্ড এরকম স্ট্রং থাকতে হবে। এখানে ক্রিকেট বোর্ড ছিল সম্পূর্ণভাবে নির্বাচনের ব্যাপারে, প্রিভিয়াস নির্বাচনে হস্তক্ষেপ যুক্ত, প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করেছেন সরকার। কাজেই এখানে দক্ষ সংগঠক যারা আছেন, যারা কূটনৈতিকভাবে দক্ষ ছিলেন, তাদেরকে কেউ ক্রিকেট বোর্ডে কিন্তু নেই। বুলবুল ভাই বাংলাদেশের সাবেক অধিনায়ক ছিলেন, প্রথম ওয়ার্ল্ড কাপ খেলেছেন, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তিনি যখন এই চেয়ারে যেভাবে বসেছেন, সেটা একেবারেই অনুচিত ছিল। তিনি এখন যেভাবে বোর্ড পরিচালনা করছেন, সেটাও একান্তই অনুচিত। আজকে তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারছে না, এই দায়ভার আমি বুলবুল ভাইকে দিব না, কিন্তু সারা জাতির কাছে তার এক সময় এটার জবাব কিন্তু দিতে হবে।